আসসালামু আলাইকুম। কষ্টগুলো ভাই বলার মতো কেউ নাই আসলে। দেশে আমরা যে কষ্ট করি এই কষ্টগুলো বলার মতো কেউই নেই। পরিবার থেকে কষ্ট পেলে বাবা-মাকে বলা হয়, নয়তো বড় ভাই বোনকে বলা হয়। কিন্তু আপনারা যে যা শুরু করছেন ভাই ছাত্র ভাইরা, মানে কাকে বলবো? আপনারা এক এলাকায় আন্দোলন করেন, পুরা ঢাকা সিটিতে জ্যাম লাইগা যায়। এই কিছুদিন আগে উত্তরা থেকে আপনার হচ্ছে যে গুলিস্তানে আসতে যদি আপনার 3.5 ঘন্টা মোটরসাইকেলে লাগে, বাসে কয় ঘন্টা লাগবে? পুরা খিলক্ষেত বলেন, খিলক্ষেতের থেকে জ্যাম লাগছে, জ্যাম ঠেলতে 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 মহাখালী পর্যন্ত আসছি। তারপরে থেকে আবার হচ্ছে মগবাজার থেকে জ্যাম, সেই জ্যাম গুলিস্তান পর্যন্ত। প্রতিটা জ্যামে 1 ঘন্টা করে চলে যায়। মানুষের জীবনের কোনো মূল্য নাই, সময়ের কোনো দাম নাই ভাইয়া। আপনারা 2 দিন পর পর একটা কাহিনী করেন, সে কাহিনী দিয়া পুরো জনগণের কষ্ট দেন। কিছুদিন আগে হচ্ছে যে এক কাকা আঙ্কেল হচ্ছে, আমি আসতেছিলাম, হঠাৎ করে আমাকে বলছে, ভাতিজা আমাকে একটু লিফট দাও। তা আমিও লিফট দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমার কোনো আহামরি, আমি একাই ছিলাম তো মোটরসাইকেলে। তো আমি বললাম, কাকা কী প্রবলেম? তিনি হচ্ছে এক গ্রাম থেকে আসছে, দেশের বাড়ি থেকে আসার পর হচ্ছে এয়ারপোর্টে নামে, এয়ারপোর্ট না সরি, সেটা টঙ্গী স্টেশন রোডে নামায়া দেওয়া হয়েছে। টঙ্গী স্টেশনে তো আমি বলতেছি, তো উনি আসবে জুরাইন আসবে। তো বললাম, আপনি ট্রেনে তো কমলাপুর নামতে পারেন। বলে, আমি 3 ঘন্টা টানা 3 ঘন্টা ট্রেন স্টেশনে বসেছিলাম, ট্রেন আসে না। তো টিকটিকে জিজ্ঞাসা করলাম, ওখানকার যে তাদেরকে জিজ্ঞাসা করছে, কেউ তারা বলতে পারে না, বলে আমরা জানি না কখন ট্রেন আসবে। এটা কেন জানে না? এটা কেন জানবে না? এটা কি দেশ ভাই? আপনারা একটা রাস্তা যদি কাটেন, এই যে গুলিস্তান তাঁতিবাজার থেকে গুলিস্তান পর্যন্ত রাস্তাটা কেটে রাখছে, একটা বাস আর একটা সিএনজিও যাইতে পারে, একটা মোটরসাইকেল একটা বাস যাইতে পারে। আদার্স এখন পুরো রাস্তা অর্ধেক কাটা। আপনারা যমুনা ফিউচার পার্কে কি কাহিনী করেন? আপনারা 2 দিন পর পর কচুর মাথা, ছাতার মাথা, একটা আপনারা প্রজেক্ট শুরু করবেন। আপনারা যখন প্রজেক্ট শুরু করবেন তখন থেকে আপনারা যখন রাস্তার কাজ ধরবেন তখন থেকে আপনারা সবাই ফর্ম জমা দিতে বলবেন, কে কার একটা খনন করবেন, সে খননের ভিতর কি কি ঢুকাইতে হবে, ইলেকট্রিক, আপনার হচ্ছে যে গ্যাস, পানি, সব একবারে কাজ করবেন। 3 কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত আপনারা খুঁড়বেন, 1 কিলোমিটার কাজ শেষে পরে করবেন। প্ল্যান এরকমভাবে তৈরি করেন। আপনারা 30 কিলোমিটার পর্যন্ত খুলে রাখেন, পুরো ঢাকা সিটির চিপা চাপা রাস্তা আপনারা ব্লক করে রাখেন। আমার ভাই ফলোয়ার কম ভাই, বিশ্বাস করেন। আমার হচ্ছে যে আমার আরও প্রচুর কথা জমা ছিল, কিন্তু কি আমি কি আমারটা কে দেখবে? আমারটা দেখবে কে? যখন একটা জ্যাম, একটা সিগনালে 1 ঘন্টা বসে থাকে, মানে ভাই এত পরিমাণ গালাগালি করতে মন চাইতেছে ভাই, বুঝছেন? ছাত্র ভাইদেরকে বলি, ভাই আপনারা দয়া করে এখন থামেন, আর দয়া করে রাস্তা আটকে করতে হয় আপনারা আলাদা একটা ব্যবস্থা নেন, আলাদা একটা মাঠ হবে, সেই মাঠে যারা যারা যেই দাবি নিয়ে হবে সেটা মিডিয়াতে ছড়ানো হবে, সেটা নিয়ে কাজ করা হবে। আপনারা রাস্তা বন্ধ করে আপনারা আন্দোলন করেন। কাহিনী পাইছেন আপনারা? বাংলাদেশকে আপনারা লুটের মাল পাইছেন? যে যখন মন চায় গার্মেন্টস চালারা বন্ধ করে দেয়, মানে বুয়ারা বন্ধ করে দেয়, আপনারা যে যেমনি পারতাছে রাস্তা বন্ধ দেয়। কমু ভাই, বিশ্বাস করেন ভাই, রাগ ধরে রাখতে পারতাছি না, রাগ, এই জিদ ধরে রাখতে পারতাছি না ভাই। যদি একটা মানুষ অ্যাম্বুলেন্সে মারাও যায়, কিংবা প্রেগনেন্ট অবস্থায় অ্যাম্বুলেন্সে ডেলিভারি হয়ে যায় বর্তমান বাংলাদেশ, এটা ঠিক আছে? বাসায় আইসা, মানে বাসায় আসবো যে একটা সময় নির্ধারিত কাজের একটা টার্গেট রাখি, সে কাজ পূরণ হয় না। আগে পার কিলোমিটার মোটরসাইকেল যদি যায় 40 কিলোমিটার, সে মোটরসাইকেল বর্তমানে 30 থেকে 35 তো যায়ই না, 30 কিলোমিটার পাওয়া যায়। তেল কি ওর বাপ মা খান? কৃষি বাচ্চা টাকা দিয়ে আমরা তেল কিনি? হ্যাঁ, টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে আমরা তেল কিনি। আগের প্রাইভেট কার যদি 12 কিলোমিটার যাইতো, এখন সে প্রাইভেট কার 8 থেকে 7 কিলোমিটার যায়। এটা বাংলাদেশের তেল সম্পদ না? জাতীয় সম্পদ না? সেই সম্পদগুলো আমরা নষ্ট করছি কেন জ্যামে বসে? আপনারা যদি রোড ক্লিয়ার না রাখেন তাহলে কিসের করলেন? বিভিন্ন জায়গায় ইউটার্ন দেন, এটা তো ভাই আপনার আমেরিকা না। বিষয় হচ্ছে যে আরেক কত কথা ভাই, আপনারা কি যে কেন এই সিস্টেমগুলো চেঞ্জ করেন না? এত প্রবলেম, রোড প্রবলেম এত বেশি ভাই, সিস্টেমগুলো একটু চেঞ্জ করেন। যারা দালাল দুলাল আছে সব পিটায় একদম থানার ভিতরে বইরা পালান।